নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি দীপিলিকা। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। কদমতলার রয়্যাল মোবাইল স্টোরে চুরি, থানায় মামলা। লক্ষ্মীপুরেও পালন করা হলো নেতাজির জন্মদিবস। ছাত্র সংগঠন AIDS এর উদ্যোগে নেতাজি জন্মদিবসে পাঠ করা হলো শপথ বাক্য। জেলার বিশিষ্ট খেলোয়াড় ভরত হাজাম করলেন পরলোক গমন। গোটা পরিবার সহ অনুগামীদের মধ্যে নেমে এসেছে সুখের ছায়া। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস পালন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচরে এক বড় নাট্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় উৎসাহের অংশগ্রহণ করে শিলচরের বিভিন্ন প্রমুখ সড়কে পরিক্রমা করে রাঙ্গেরখাড়ি স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর বিভিন্ন বক্তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী আদর্শের উপর বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা এবার খুব একটা ভালো করে অনুষ্ঠান করতে পারছি না। ফিল্ডের অনুষ্ঠান বাতিল করতে লাগলো, কারণ SOP ফলো করতে গিয়ে আমরা ফিল্ডের এবারে কুচকাওয়াজ প্রতিযোগিতা করতে পারছি না। শুধু সামান্য সংখ্যক স্টুডেন্ট নিয়ে শোভাযাত্রাটা আমরা করলাম। এবার সন্ধ্যের সময় বা 5:30টার সময় গান্ধী ভবনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এর আগে বসে আঁকা প্রতিযোগিতাটা আমরা করে ফেলেছিলাম। তো যাই হোক, করোনার মহামারীর জন্যে যে SOPটা বের হয়েছে তাতে আমাদেরও সহায়তা করা উচিত। আর সব ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করা, কাজেই খুব একটা ভিড়ভাট্টা না করাই ভালো। এই জন্য আমরা অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করে ফেলি। তো আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে জানাতে চাই যে বিকেল 5:30টায় গান্ধী ভবনে যাতে আপনারা উপস্থিত থাকেন, এই বলে আমি আমরা সবাই জানি যে আগামী 2 বছরের জন্য আমরা এই স্ট্যাচুর এবং এই যে বাগানটা আছে এটার আমরা মেনটেন্যান্সের জন্য আমরা এটা পেয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা যথাসাধ্য আমাদের ক্লাব থেকে চেষ্টা করব যাতে আমরা এই স্ট্যাচু এবং এটা রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে হয়। আমি আপামর জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও এগিয়ে আসুন, আমাদের শহরকে সুন্দর করি এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বাঙালির গর্ব, যিনি দেশের গর্ব, আমরা যাতে উনার সুন্দরভাবে উনার মুক্তিটা আমরা প্রতিপালন করতে পারি। আমাদের আগামী দিনে অনেক প্রচেষ্টা আছে। আমরা এটার উপরে একটা শহীদ দিতে চাচ্ছি। এখানে উন্মুক্ত অবস্থা আছেন, ওনাকে আমরা শহীদ দেব এবং আমাদের এই যে নিচের আমাদের যে ফ্লোরটা আছে, যেটা বর্তমানে কাঁচা মাটির আছে, ওটা আমরা ব্লক দিয়ে করার চেষ্টা করছি। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন। লাইভ ব্লাড ব্যাঙ্কটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে সবাই ব্লাডের জন্য যখন কেউ অসুস্থ হয় খুবই সমস্যায় পড়ে আমরা ব্লাড এক্সচেঞ্জ করতে হয়। বিভিন্ন যেমন যে গ্রুপের ব্লাডের দরকার সেই গ্রুপের ব্লাড না পেয়ে মানে তড়িঘড়ি করে অন্য গ্রুপের ব্লাড দিয়ে আমরা এক্সচেঞ্জ করে ব্লাড নিই। তাতে কি হয়, অনেক সময় প্রপার জায়গায় ব্লাড গিয়ে পৌঁছে না। এই ব্লাডটা ব্যাংকে থাকে, কোনো সময় এক্সচেঞ্জ হয়, কোনো সময় সেটা ব্যাংকে রাখা হয়, কিন্তু সেটা প্রপারলি সময়ে মানুষ পায় না। তো আমরা এটা লাইভ ব্লাড ব্যাঙ্ক এর জন্য করেছি, আমরা যাদের ব্লাড যারা দেবে, যারা ইচ্ছুক ব্লাড দিতে, ওদের ভিডিও নিয়ে আমরা ওদের ব্লাড গ্রুপ দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমরা ইউটিউবে আপ করে দিচ্ছি। ওইখান থেকে যাদের ব্লাডের দরকার সরাসরি সেই ব্যক্তিকেই করবে, যার A পজিটিভ বা B পজিটিভ দরকার, সেই B পজিটিভের লিস্ট ধরে বা O পজিটিভের লিস্ট ধরে সে ব্লাড ব্যাঙ্কে মানে সেই লোককে সে কল করবে এবং সেখান থেকে সরাসরি আমাদের যারা ডোনার্স থাকবে ওরা এসে ব্লাড প্রদান করবে সেই ব্যক্তিকে।
যেখানে ব্লাডকে স্টোর করে রাখার বা এক্সচেঞ্জ করার কোনো সিস্টেম থাকছে না এখানে। সেটা সরাসরি ব্লাড পেয়ে যাচ্ছে, সেটা বাইরের থেকে যদি কেউ আসে, আগরতলা হোক, বাইরের যেসব পেশেন্ট আসে বিভিন্ন জায়গার থেকে, ওদেরও ইউটিউবে খুঁজে নিতে সুবিধা হবে, কাউকে ধরতে হবে না যে একজনকে বললাম উনি জোগাড় করে দিচ্ছে 4-5 ঘন্টা চলে যাচ্ছে, সেই সময়টা নষ্ট হবে না। সরাসরি ইউটিউব থেকে সে ডাইরেক্টলি ডোনারের সাথে যোগাযোগ করে ব্লাডের ব্যবস্থা করে নিতে পারে। কদমতলা থানায় অন্তর্গত রয়্যাল মোবাইল স্টোরে চুরির ভয়ানক কাণ্ড। ত্রিপুরা রাজ্যের কদমতলা এলাকাস্থিত রয়্যাল মোবাইল স্টোরে গত রাত এক চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল 14টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ 20টি কিপ্যাড মোবাইল সহ দোকানদারের অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়ে যায়। মোট 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে বলে জানান রয়্যাল মোবাইল স্টোরের স্বত্বাধিকারী এ বিষয়ে। স্থানীয় কদমতলা থানার একটি মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানের নাম হচ্ছে রুহেল মোবাইল স্টোর 2। তো এটা কালকে রাত্রে তালা মারিয়া যাওয়ার পরে তো গেছে গিয়ে আর পুলিশের গুদামি চলছে যে করোনার লাগিয়া, তো দোকানে মোবাইলটি রাখিয়া গেছে কি এই টাচ মোবাইল হইব 12 থেকে 14 পিস হইব অ্যান্ড্রয়েড সেট, আর বটমের সেট হচ্ছে গিয়া প্রায় 18 থেকে 20 পিস, আর অ্যাক্সেসরিজ আছে কিছু। তো বটমে টাচের যেটা সেট নিছে প্রায় 2 থেকে 2,20,000 ওইরকম হইব 12-14টা মিলাইয়া, আর বটমের কি হইব 35-40,000, আর অ্যাক্সেসরিজ হইব এরকম 50-55,000। টোটাল কত টাকা হতে পারে? 4.5-এর কাছাকাছি। এবার থানাতে আপনি কমপ্লেন করছেন? হ্যাঁ, থানাতে কমপ্লেন করছি। তারা আইছিল? আজকে এখন একটু আগে আইয়া গেছে। দোকানটা খোলা কতদিন আগে দোকান খুলছিলেন? দোকানটা আজকে 4 দিন ওপেনিং চলছে করছি এই নতুন। লক্ষ্মীপুরে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন করল লক্ষ্মীপুর নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি। সকাল 9 ঘটিকার সময় লক্ষ্মীপুরে বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ শহরের বিশিষ্ট নাগরিক লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর শহরে স্থায়ী নেতাজি আবক্ষ মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পাশে থাকা বীর টিকেন্দ্রজিতের মূর্তিতেও মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, লক্ষ্মীপুর মণ্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর, শিক্ষক সুমিত চক্রবর্তী, স্বপন চন্দ, শিল্পজিৎ পাল, বিমলেন্দু চক্রবর্তী, রজত ঘোষ, অজন্তা দেব, শম্পা দাস, নবেন্দু রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন। এবার মাল্যদান করছেন লক্ষ্মীপুরের বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়। ধন্যবাদ। ধন্যবাদ। মাল্যদান করছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দেশের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য যার অবদান অনস্বীকার্য সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে সভাতে বলা হচ্ছে। নেতাজির 125তম জন্মদিবস পালন করল AIDSO। আজ
এআইডিএস ও এআইডিওয়াই এআইএমএসএস এর যৌথ উদ্যোগে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল 8:30টায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি বসিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এআইডিএস ওর জেলা সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক আপনলাল দাস প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত সদস্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তার স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও, কমসমল এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে এই কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা অত্যন্ত দুঃখের সাথেই আজকে ছোট্ট করে অনুষ্ঠান করতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে আবেদন জানিয়েছে, কিন্তু এই কোভিড পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এই ছোট করে অনুষ্ঠান করার জন্য। আজকে আমাদের সংগঠনগুলোর উদ্যোগে কাছাড় জেলার বিভিন্ন স্থানে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা এই কোভিড পরিস্থিতিতেও আজকের দিনের যে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাজির চিন্তাকে পাথেয় করে, নেতাজির জীবন সংগ্রামকে আমাদের সংগঠনের সদস্যরা, সমর্থকরা এবং সাধারণ ছাত্রছাত্রীরা জীবনে গ্রহণ করে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলিতে জায়গায় জায়গায় আজকে শপথ অনুষ্ঠান আমরা করছি। এখানে প্রথমে এখন আমাদের এই চিত্রদান পর্ব মাল্যদান করার জন্য আমি প্রথমে অনুরোধ করব আমাদের এই সংগঠনগুলোর ফাদার পার্টি এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমি ওনাকে প্রথম মাল্যদান করার জন্য অনুরোধ করছি। প্রয়াত হলেন রাজ্যিক ও জেলা স্তরের বিশিষ্ট বর্ষীয়মান খেলোয়াড় ভরত হাজাম। প্রয়াত হলেন কাছাড় জেলার বর্ষীয়মান খেলোয়াড় তথা অগ্নি নির্বাপক বাহিনীর প্রাক্তন আধিকারিক ভরত হাজাম। রবিবার সকালে তারাপুর মদনমোহন রোড স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন ভরত হাজাম। উনার মৃত্যুতে পরিবার সদস্য সহ গোটা তারাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী সহ 3 পুত্র, 2 কন্যা, নাতি নাতনি সহ অনেক গুণমুগ্ধদের রেখে গেছেন। এদিন শিলচর শ্মশানঘাটে প্রয়াত ভরত হাজামের অন্তিম সংস্কার কার্য সম্পন্ন করা হয়। মৃতকালে উনার বয়স হয়েছিল 85 বছর। কি বলতে চাইবেন ওনার এই প্রয়াণকে? আমি এটাই বলতে চাইবো যে উনি আমাদের 24 নম্বর ওয়ার্ডের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, আর বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন, আর খেলার সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত, কারণ উনি ন্যাশনাল খেলেছেন। তো আজকের দিনে ওনাকে হারিয়ে আমাদের ওয়ার্ডের একজন কি বলবো, ভাষা নেই সে বিশ্লেষণ করার একজন ব্যক্তিত্বকে আমরা হারালাম। এটা আমাদের জন্য একটা বিরাট বড় ক্ষতিকর হয়ে গেল, কারণ ওনাদের মতো ব্যক্তিত্ব আছেন বলেই আমরা আছি। তো আজকের দিনে শোক ব্যক্ত করছি যে ওনার আত্মার জন্য চিরশান্তি কামনা করছি ওনার। আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের শুধু কাছাড় জেলা নয়, বরাক উপত্যকার একজন ফুটবল জগতের একজন নক্ষত্রকে আমরা আজকে হারালাম, আমাদের শ্রদ্ধেয় শ্রী ভরত হাজাম মহাশয়কে। এবং শুধু ফুটবল নয়, ক্রিকেট, অন্যান্য খেলাধুলার সঙ্গে উনি জড়িত ছিলেন আমি জানি। এবং উনি মাঠের খেলা যখন অনুষ্ঠিত হতো সবসময় মাঠমুখী থাকতেন, আদ্যপ্রাণ একজন ক্রীড়াপ্রেমী ছিলেন। আর বিশেষ করে আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যিনি আমাদের সচিব শ্রী বিশ্বনাথ হাজাম, বিশ্বনাথের পিতা উনি। তো আমরা শোকস্তব্ধ বরাক উপত্যকার যারা সদস্যরা আছি 3 জেলা থেকেই আমরা শোক প্রকাশ করছি।
তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সংস্থার পক্ষ থেকে এখানে বেদব্রত ব্যানার্জি, কিঙ্কর দাস, সঞ্জীব সিং, অন্যান্য সদস্যরা এখানে আমরা আছি। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি এবং বিশ্বনাথের পাশে সংস্থা রয়েছে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি ও সশ্রদ্ধভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করল MLA দাস ফাউন্ডেশন, লক্ষ্মী শহর, হাইলাকান্দি। এই উপলক্ষে আজ রবিবার সকাল 10টার সময় প্রথমে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন ফাউন্ডেশনের সভাপতি মনোজ কান্তি দাস। তারপর পুষ্পার্ঘ অর্পণ করা হয়। একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন মৃদুল কান্তি দাস, প্রীতম চৌধুরী, সত্যেন্দ্র চন্দ্র, রূপালী দাস, সোমা চৌধুরী, মোহনা দাস ও মনোরাজ দাস প্রমুখ। ১২৫তম নেতাজি জন্মবর্ষ পূর্তি, এই বর্ষপূর্তি উপলক্ষে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে গোটা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। করোনাজনিত পরিস্থিতির জন্য আমাদের অনুষ্ঠানের কিছুটা সংক্ষিপ্তকরণ ঘটেছে, কিন্তু আমরা মনে করি যে আজকের এই বর্তমান ভারতবর্ষে যেখানে জাতপাত ধর্মের ভিত্তিতে রাজনীতিটাকে কলুষিত করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, যেখানে শিক্ষার অধিকারকে খর্ব করা হচ্ছে, যেখানে বিজ্ঞান মনস্কতাকে ধ্বংস করার চেষ্টা চলছে, যেখানে মানুষের মধ্যে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জন্ম দিয়ে ভারতবর্ষকে হাজার বছর পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সেইখানে আমরা মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা অত্যন্ত বেশি। তাই আমরা গোটা বছর জুড়ে গ্রামে গঞ্জে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে, শহরে আমরা নেতাজির আদর্শ প্রচারে আমরা ব্রতী হয়েছি। আমরা আমাদের এই চেষ্টায় আমরা সার্থক হয়েছি বলে আমাদের ধারণা। আমরা বিগত 19 ডিসেম্বর জেলাব্যাপী আমরা যে বাইক র্যালিটা করেছিলাম, সেই বাইক র্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, মানুষের আবেগ, বিশেষ করে যুব সমাজের মধ্যে নেতাজির প্রতি একটি আগ্রহ জন্মেছে। আমরা তা দেখে আমরা আপ্লুত, আমরা অভিভূত। আমরা সর্বভারতীয় কমিটির সঙ্গে সাযুজ্য রেখে এই নেতাজি ১২৫তম জন্মবর্ষটাকে আরও 1 বছর আমরা বৃদ্ধি করেছি। অর্থাৎ আগামী 2022 সালের গোটা বছর আমরা নেতাজির আদর্শ প্রচারে আমরা ব্রতী থাকব। আজকে আমরা শপথ গ্রহণ করেছি নেতাজির স্বপ্নের ভারতবর্ষকে আমরা গড়ে তুলব, আমরা তার স্বপ্নকে সাকার করব। শুধু নেতাজি নন, নেতাজির সময়কার যেসব বিপ্লবীরা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, যেসব বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তারা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, আমরা আজকেও সেই ভারতবর্ষে উপনীত হতে পারিনি। আমরা তাই নেতাজির জন্মদিনে শপথ নিচ্ছি যে নেতাজির এই স্বপ্নকে সাকার করার জন্য আমরা সর্বতভাবে আত্মনিয়োগ করব এবং যুব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে সকাল ৯টায় রাঙ্গেরখাড়ি স্থিত নেতাজি মূর্তিতে মাল্যদান করেন সমিতির সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, অন্যতম সহ সভাপতি দীপঙ্কর চন্দ্র, কোষাধ্যক্ষ নকুল রঞ্জন পাল, সহ সম্পাদক রাহুল রায় ও তমজিৎ সাহা সহ সমিতির কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, মধুমিতা দেব প্রমুখ। নেতাজি সংস্থার উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মদিবস বিভিন্ন কাজের মাধ্যমে পালন করা হয়। মাল্যদান, পুষ্পাঞ্জলি অর্পণ সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়। এরপর নেতাজির জীবনের উপর বক্তব্য রাখেন দিলু দাস সহ বক্তারা। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আমরা নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আজ আমরা ওনার জন্মজয়ন্তী আমরা পালন করছি যথাযোগ্য মর্যাদায়। সকালে আমরা নেতাজি
স্ট্যাচুতে গিয়ে আমাদের সংস্থার কর্মকর্তারা পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং বর্তমানে আমাদের বিকালবেলা আমাদের দুর্গাপল্লী নেতাজি ছাত্র সংস্থার মুখ্য কার্যালয় দ্বীপ ফাউন্ডেশনের নেশামুক্তি সেন্টার কার্যালয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে কচিকাঁচা এবং বিভিন্ন বয়সের শিল্পীরা, আমাদের সংস্থার শিল্পীরা নাচ গান আবৃত্তির মাধ্যমে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং এছাড়া আমরা বিভিন্ন সেবামূলক কাজ আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আমাদের এই নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 3 দিন আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি, খেলাধুলা, সামাজিক কাজ এই ধরনের, এবং আগামীতে আমরা চালিয়ে যাব। দ্বিতীয় লিংক রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি টিম্বার। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 2টা নাগাদ। দ্বিতীয় লিংক রোডে দুটি দোকানের মালিক রাফি হোসেন লস্কর শীতের রাতে আচমকা দোকানগুলিতে আগুন লাগালে আশেপাশের কেউ তা প্রথমে টের পাননি। পরবর্তীতে আগুন চারিদিকে ছড়াতেই আশেপাশের মানুষ জেগে ওঠেন। যুদ্ধকালীন তৎপরায় তারা আগুন নেভাতে হাত লাগান। খবর পাঠানো হয় দমকলের রাঙ্গিয়ে থেকে ঘটনাস্থলে ছুটে যায়। দমকলের 2টি ইঞ্জিন ততক্ষণে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান। বাঁচানো যায়নি কোনো সামগ্রী। এখানে উল্লেখ করা যেতে পারে গত বছরে প্রায় একই সময় একই স্থানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। 1 বছরের মাথায় আবারও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী যুব বিজেপি কর্মকর্তাদের নিয়ে রাঙ্গেরখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। নেতাজি সুভাষ উদ্যান সংস্কার কাজে লায়ন্স ক্লাবকে সহযোগ করে আরও বড়সড় নেতাজি প্রতিমা স্থাপন করার পরিকল্পনা হাতে রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজকে বিশেষ করে নেতাজি যে সেন্ট্রাল কমিটিটা রয়েছে শিলচরে বা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা আজকে এই রাঙ্গেরখাড়ি নেতাজি স্ট্যাচুতে এসে নেতাজিকে স্মরণ করেছি। অত্যন্ত গৌরবের ব্যাপার যে ভারতবর্ষ যে চিন্তাধারা নিয়ে স্বাধীন হয়েছিল, আর আমরা জানি যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন একটা সশস্ত্র আন্দোলন তখন হয়েছিল, আর তার নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমরা লক্ষ্য করেছি নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজকে পুনরুজ্জীবিত করে আর ব্রিটিশ শক্তি থেকে আমরা যাতে স্বাধীন হতে পারি তার জন্য আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিন পর্যন্ত যে নেতাজি ভারতবর্ষকে স্বাধীনতা দিতে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছিলেন ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। উনি কোথায় আছেন সেটা আমরা জানি না। ভারতবর্ষে বিভিন্নভাবে বিভিন্ন সরকার এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বাঙালির গৌরব নেতাজিকে নিয়ে আমরা কোনো সরকারকে আর সেভাবে সোচ্চার হতে দেখিনি। আজকে আমরা সবাই জানি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। আর তার লক্ষ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক বছর পর ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছিল 1980 ইংরেজিতে, যে স্বাধীন ভারতবর্ষে
আমরা নাগরিকদের যাতে সম্পূর্ণ স্বাধীনতা দিতে পারি তার জন্য একটা পলিটিক্যাল পার্টির জন্ম হয়েছিল। আর আমরা অত্যন্ত গৌরবের সহিত আজকে বলতে পারি যে বাজপেয়ীজির চিন্তাধারা নিয়ে তার উত্তরসূরিকে পালংঘাট জিপিতে জিপি সভাপতি, সম্পাদক ও মেম্বারদের আর্থিক কেলেঙ্কারির পর্দা ফাঁস করল স্থানীয় জনগণ। পালংঘাট জিপিতে জব কার্ড অনুযায়ী কাজ করার পর জিপি সম্পাদক, সভাপতি এবং গ্রুপ মেম্বারদের কেলেঙ্কারির ফলে টাকা পাননি হিতাধিকারীরা। 1 বছর আগে জব কার্ডের অধীনে সরকারি পরিকল্পনার কাজ সমাপ্ত হলেও শ্রমিকদের পাওনা বকেয়া টাকা গাঁও পঞ্চায়েত কর্তৃপক্ষ আজ পর্যন্ত তাদেরকে টাকা দেননি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার জব কার্ডধারীরা। আমরা তো পয়সা পাওয়া হয়েছে না, এই কারণে আমরা এখন ডিসির এখানে যাইমু, পুলিশ কেস দিমু। আমরা যারা পাইছে না এটা সব মিলিয়ে আমরা পুলিশের এখানে যাইমু, কমপ্লেন করবো, দেখি পুলিশের কিতাব কই এটা আমরা দেখব। 1 বছর আগে আমরা জব কার্ডের কাজ হয়েছে 10 নম্বর গ্রুপের, সবের পয়সা পাই আসছে, আমরা পাইছে না, আমার পাইছে না। আর মানে জিআরএসে জিজ্ঞাসা করছে, তখন জিআরএসে কই মেম্বারের এখানে পয়সা পাঠানি হয়েছে, আমরা দেওয়ার লাগি আমরা দোকানে গেছিলাম, পয়সা দিছে না। আর যারা কাজ করছে এলার পয়সা পাইছে না, আর যারা কাজ করছে না তারা পয়সা অ্যাকাউন্টে কমাইছে, ও মাত্র লাগি পয়সা। এখন তুমি কিতা করবাই? পয়সা পাইছো না? আমি এখন কেস দিম ডিসির না। 7 মাস আগে কাজ করছি জব কার্ডের ফোনিমুখ 10 নম্বর গ্রুপের মাঝে। তারপরে আমি তো পেমেন্ট পাইছি না, আমি তখন জিআরওর কাছে গেলাম, ওই যে দাদা আমার পয়সাটা কিলা হইলো, আমার পেমেন্টটা হইলাম না। তারপরে এখন দেখা যায় যে কাজ করছে না তারা পেমেন্ট পাইছে, যারা কাজ করছে তারা পাইছে না। তখন দেখা গেছে মেম্বরে তার বউরন্য টাকা দিচ্ছে আমার। তারপরে আমি গেছি, আমি দিতে অস্বীকার করে তারা এখন দিতে চায় না। জিআরও সাথে গেলাম, জিআরও কাছে তুলে দিব, এখন তারা না করে ওই নাই টাকা, আমার কি আর টাকা। তোমার এই যে গ্রুপ মেম্বার আছেন পালংঘাট জিপির 10 নম্বর গ্রুপ মেম্বার মিসিলাল রবিদাস, ওনার স্ত্রী কোনো কাজই করেনি। ওনার বোন, একজন কাকাতো বোন কাজ করেছে, প্রকৃত ফিল্ডে স্পটে কাজ করেছে, মাটি বহন করেছে, কিন্তু তাকে না দিয়ে উনি স্বার্থভাবে নিজের স্বার্থ দেখে নিজের স্ত্রী। বরখলা থানার অন্তর্গত মাছিমপুর জিপিতে নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য। বরখলা থানার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপিতে বরাক নদী থেকে একটি মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য। মহিলার নাম সুমা রানী নমশূদ্র। খবর পেয়ে বরখলা থানার এসআই নিলয় সিং দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। কদমতলার রয়্যাল মোবাইল স্টোরে চুরি, থানায় মামলা। লক্ষ্মীপুরেও পালন করা হলো নেতাজির জন্মদিবস। ছাত্র সংগঠন AIDS এর উদ্যোগে নেতাজি জন্মদিবসে পাঠ করা হলো শপথ বাক্য। জেলার বিশিষ্ট খেলোয়াড় ভরত হাজাম করলেন পরলোক গমন। গোটা পরিবার সহ অনুগামীদের মধ্যে নেমে এসেছে সুখের ছায়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।